হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুরমা মাছের একটা দারুণ রেসিপি। আলু আর বেগুন দিয়ে সুরমা মাছটা রান্না করব। এখানে সুরমা মাছ নিয়েছি আমি 2টা, আর বেগুন 2টো নিয়েছি, আর আলুও ছোট 2টো নিয়েছি। লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপরে পেঁয়াজ নিয়েছি 3টা, আর 2 কোয়া রসুন কুচি করে কেটে নিয়েছি। প্রথমে আমি সুরমা মাছটাকে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিব। যেহেতু আমি মাছটা ভাজবো না, তাই লবণ আর হলুদটাকে সুন্দর করে মাখিয়ে মোটামুটি 10 মিনিটের মতো রেখে দিলেই হবে। এরপরে কড়াইয়ে তেল গরম করে সেখানে পেঁয়াজটা আমি প্রথমে ছেড়ে দিব। পেঁয়াজটা আর রসুনটাকে আমি ভালো করে ভেজে নিব। খুব বেশি লাল করার প্রয়োজন নেই, মোটামুটি হালকা লাল হলেই কিন্তু হয়ে যাবে। ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে আমি এখানে আদা রসুন বাটা দিব প্রায় 2 চা চামচের মতো। আদা রসুন বাটা আর হলুদ দিয়ে দিলাম। এবার সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। মরিচের গুঁড়াও দিয়ে দিলাম 1 চা চামচের মতোই, আর দিয়ে দিব এখানে জিরার গুঁড়া 1 চা চামচ। সুন্দর করে কষিয়ে নিলাম। তেল ভালোভাবে ফুটে আসা পর্যন্ত কিন্তু ভালো করেই এটাকে কষে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আপনাদের স্বাদ অনুসারেই দিয়ে নেবেন। সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। পানিটা যখন ভালো মতো ফুটে আসবে তখন আমি এখানে মাছটাকে ছেড়ে দিব। তারপর মাছটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। মাছটা এপিট ওপিট করে সুন্দর করে কষিয়ে নিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছ ভেঙে যাবে। এবার আমি মাছটা তুলে নিলাম, আর এখানে আমি প্রথমে আলুগুলোকে ছেড়ে দিলাম। আলুগুলো একটু মশলাতে ভালো করে কষিয়ে নিতে হবে। আলু ভালো মতো না কষালে আলুর কিন্তু যে একটা কাঁচা গন্ধ সেটা থেকে যাবে, মানে ভালো একটা টেস্ট আসবে না। তাই সুন্দর করে আলুটাকে প্রথমে কষিয়ে নিতে হবে। এরপরে পরিমাণ মতো পানি দিতে হবে। আমি আজকে এই তরকারিটাতে কিন্তু খুব বেশি পানি দিব না, আবার একদমই যে শুকিয়ে যাবে সেরকমও রাখবো না। পানিটা ফুটে আসলে এখানে বেগুনগুলোকে ছেড়ে দিব। আপনারা যারা আমার চ্যানেলটিকে দেখেন এবং আমার রান্না পছন্দ করেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। এটাই আমি সবার কাছে আশা করি, এবং সবসময় দোয়া রাখবেন আমি যেন অনেক ভালো করতে পারি। বেগুনটাকে ঢেকে রেখে রান্না করলাম মোটামুটি 7 থেকে 8 মিনিটের মতো। বেগুনটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি মাছগুলোকে ছেড়ে দিব। মাছগুলো যেহেতু খুব নরম, খুব সাবধানে কিন্তু মাছগুলোকে একটু সাজিয়ে দিতে হবে, তাহলে মাছ ভেঙে যাবে না। এভাবে মাছগুলোকে দিয়ে মিডিয়াম লো হিটে মোটামুটি আরও 7 মিনিটের মতো রান্না করলাম। এই দেখুন তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবারে একটু ঝোলটা আমি হালকা টেনে নিলাম, আর লাস্ট ইনগ্রিডিয়েন্ট দিয়ে দিলাম, সেটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া। এটা কিন্তু মাছ দিবেন, তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। এবারে চুলা বন্ধ করে 2 থেকে 5 মিনিটের মতো দমে রেখে দিব। তারপরে এই যে আমি সার্ভিং ডিশে এটা ঢেলে দিলাম। দেখুন তরকারিটা কত সুন্দর একটা রং হয়েছে। গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার পেজটিকে ফলো করে রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।